ভারত, আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, এত বড় দুঃসাহস। এবং আমি মনে করি এটা হবে বোকামি, এই বোকামি তারা করবে না, কারণ বাংলাদেশের 18 কোটি জনগণ, আমরা তো একটা মুক্তিযুদ্ধে দেখিয়ে দিয়েছি 1971-এ হুম। একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি। এবং আমাদের তখন কোনো রকমের ট্রেনিং ছিল না, আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানতো না, কিন্তু তাও আমরা শিখে, আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা বিরাট সামরিক বাহিনীকে হারিয়ে দিয়েছি। আজকে আমি যে জিনিসগুলোকে লক্ষ্য করলাম, আন্তর্জাতিক প্রেস, আমি সেটাকে উল্লেখ করতে চাই। সেখানে আমার যেন মনে হচ্ছে যে দেয়ার উইল বি এ মাইনর ইনকারশন বাই ইন্ডিয়া ইন্টু পাকিস্তান, আহ, এবং সেটা দ্যাট কুড ইনক্লুড দ্য কাশ্মীর, আজাদ কাশ্মীরেরও ভেতরে হয়তো ইনকারশন হতে পারে। এটা কিন্তু আহ, কয়েক ঘন্টা আগে এটা ফক্স নিউজে ছিল। এবং সবচেয়ে যেটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি, নিউ ইয়র্ক টাইমস, তারাও কিন্তু বলেছে একদিনের বেশি আগে, তারা বলেছে যে দেয়ার কুড বি এ মাইনর ইনকারশন বাই ইন্ডিয়া ইন্টু পাকিস্তান। ইন্ডিয়া হয়তো পাকিস্তানকে আক্রমণ করে বসতে পারে। এটা হলো এখানে, এবং এটা কিভাবে পাকিস্তান জেনেছে সেটাও একটা ইন্টারেস্টিং। যেটা মিডল ইস্টের যারা বন্ধু, আহ, মানে ভারতের বন্ধু, আবার পাকিস্তানের বন্ধু, তারাই এই ইনফরমেশনটাকে প্যাস করেছে টু পাকিস্তান অ্যান্ড অলসো টু চায়না। চায়নাও এই সূত্র থেকে জেনেছে। কাজেই আগামী কয়দিন যে কি হতে পারে আমরা এখনো প্রেডিক্ট করতে পারছি না। তবে একটা আহ, ছোট লিমিটেড ওয়ারের তাদের সেনাদেরকে প্রস্তুত থাকতে বলেছে আজকে, এবং হ্যাঁ সেনাদেরকে যুদ্ধের স- জন্য হ্যাঁ প্রস্তুত করছে অলরেডি। হুম। সম্ভাবনা রয়েছে, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন কথা হলো যে এর যে ডিফেন্সে যে পাকিস্তান, মানে আমি কোনো যুদ্ধ পছন্দ করি না। ফার্স্ট অফ অল, যুদ্ধে কোনোদিন কারো লাভ হয় না, সাধারণ জনগণের দুঃখ কষ্ট হয়। কিন্তু কখনো কখনো কোনো যুদ্ধ চাপিয়ে দিলে সেটার বিরুদ্ধে জনগণের মানে নামতেই হয়, তাদের সৈন্যবাহিনী সহ। সে ব্যবস্থাও হয়তো হয়ে যেতে পারে। কিন্তু আমি আশাবাদী লোক। আমার যেন মনে হয় যে হয়তো একটা ফেস সেভিং, যেটা ভারতের ফেস সেভিং, মোদি তার গদি ঠিক রাখার জন্য সে হয়তো একটা ইনকারশন ঘটিয়ে দিতে পারে। এবং বা তারপরে সার্জিক্যাল হয়তো অ্যাটাকের একটা মতো কিছু। হুম। তারপরে হয়তো এটা হয়ে যেতে পারে, একটা মীমাংসাও হয়ে যেতে পারে। তবে আমি কিন্তু কোনো ক্রমের, যেখানে টেরোরিস্ট অথবা সন্ত্রাসের মাধ্যমে সাধারণ জনগণকে মারা হয়, আমি কিন্তু কখনো সেটা পছন্দ করি না। যে জন্য আমি লস্করে তৈবার যে কাণ্ড ঘটিয়েছে কাশ্মীরে, সেটাকে কিন্তু আমি কন্ডেম করবই। কিন্তু ভারতের যে রিয়াকশন, সেটাকে আমার মনে হচ্ছে যে আউট অফ প্রপোর্শন। মানে, এবং তারা যা করছে বর্তমানের যে কাশ্মীরে, ওদের অধিকৃত কাশ্মীরে, সেটা একটা জঘন্য ব্যাপার। এবং সেখানে যে সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে, এবং প্রায় 1,500-এর মতো লোককে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে। এই হুম। জিনিসগুলো হিউম্যান রাইটস ভায়োলেশন, এবং এটা অন্যায়। এবং এটার বিরুদ্ধে পৃথিবীর সোচ্চার হওয়া উচিত। এখন যে নিউক্লিয়ার যুদ্ধের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আমার মনে হয় না। তার কারণ দুটো কান্ট্রিরই নিউক্লিয়ার বম রয়েছে। এমনি একটা পরিস্থিতিতে একজনের নিউক্লিয়ার বম আর একজনের এগেনস্টে ডেটারেন্ট হিসেবে কাজ করে। কাজে ভারতও সাহস করবে না পাকিস্তানকে নিউক্লিয়ার বম দিয়ে আক্রমণ করতে, অথবা পাকিস্তানও করবে না, পরস্পরের স্বার্থে। কারণ নিউক্লিয়ার ওয়ার হলে কিন্তু কেউ ভিক্টর নয়, কারো বিজয় হয় না, হুম। দুজনেরই দারুণ পরাজয় হয়। এবং সেরকম পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের জন্য সমস্যা হবে, কারণ নিউক্লিয়ার বম এক্সপ্লোড করলে বাতাস যেদিকে যায় সেদিকে কিন্তু রেডিও অ্যাক্টিভ ফল আউট হয়, এবং আমরা সবাই ভুক্তভোগী হব। কাজেই এটা আমরা চাই না যে এ ধরনের কোনো একটা যুদ্ধ হোক। এখন এই পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের কি ব্যাপার? আমার যেটা ধারণা, যে হুম। যে কোনো পররাষ্ট্রনীতি নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য হুম। কোনো কানাকড়িও কাজে লাগে না। আমার দেশের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ কি? এই যুদ্ধে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে, তাতে কি আমাদের কোনো লাভ হবে? ধরুন আমরা পাকিস্তানের পক্ষে এই যুদ্ধে নেমে গেলাম, তাতে আমাদের কোনো লাভ হবে? এটা আমাদের যারা আছে পলিসি হুম। মেকার্স, বাংলাদেশ, এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আহ, বুদ্ধিমান। তো এবং কারো পক্ষে নামার দরকার নেই, আমাদের নিজেদের আত্মরক্ষার্থে কতটুকু আমরা
আর নিজেদেরকে প্রস্তুত রাখতে পারছি, সেটাই হলো বড় বিষয়। এবং হ্যাঁ, সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে কতটা ঐক্যবদ্ধ এবং আমাদের সীমান্ত কতটা রক্ষিত, সেখানে আমরা কতটুকু নজর দিতে পারছি, কতটুকু সক্ষমতা আমাদের আছে, সেটা তো সেটাই হলো মূল প্রশ্ন। আমাদের যদি কোনো আক্রমণ করে, মানে হুম। আমি আশা কারণ করব যে আমরা তো আক্রমণ ভারতের করতে কোনো চাই না, দুঃসাহস ভারত বারবার কিন্তু আমাদের বিভিন্ন বিষয় উস্কে দিচ্ছে, আমাদেরকে বারবার এসব বিষয় টানাটানি করছে। এই তো নো রাজনৈতিক নো বিষয় থেকে শুরু করে এইসব। হ্যাঁ। নো, সেখানে ক্লিয়ার কাট যে ভারতের যদি ওই দুঃসাহস হয়, হুম। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে, মানে ভারত ভারত আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে। এত বড় দুঃসাহস, এবং আমি মনে করি এটা হবে বোকামি। এই বোকামি তারা করবে না। কারণ বাংলাদেশের 18 কোটি জনগণ, আমরা তো একটা মুক্তিযুদ্ধে দেখিয়ে দিয়েছি 1971-এ, হুম। একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি। এবং আমাদের তখন কোনো রকমের ট্রেনিং ছিল না। আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানতো না, কিন্তু তাও আমরা শিখে, আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা বিরাট সামরিক বাহিনীকে হারিয়ে দিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে, এবং আমাদের প্রতিবেশীরাও এটা সম্পর্কে ওয়াকিফাল। কাজে আমি মনে করছি না যে ইস্টার্ন ফ্রন্টে এটা ভারতের জন্য খুব বুদ্ধিমানী কাজ হবে না যে দুটো ফ্রন্টে একই সময় সে যুদ্ধ শুরু করবে। কাজে আমার যেন মনে হয় যে ইস্টার্ন ফ্রন্ট, ইট উইল বি অল কোয়াইট। মানে আমাদের ওদিকে যুদ্ধ, ভারতের ইস্টার্ন ফ্রন্ট, আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট, এখানে কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। আচ্ছা, হুম। এখন ভারতীয় উপমহাদেশে যে যদি যুদ্ধটা হয়, আমার যেন মনে হচ্ছে যে আজকে আমি যে আন্তর্জাতিক প্রেসে যে রিপোর্টগুলো দেখছি, তাতে আমার যেন মনে হচ্ছে হয়তোবা, নাথিং ইজ শিওর, হয়তোবা দেয়ার কুড বি এ সার্জিক্যাল ইনকারশন ইনটু পাকিস্তান। আর ওদিকে যে বালুচিস্তানের কথা বললেন, সেখানে কিন্তু দীর্ঘকালীন স্বাধীনতা যুদ্ধের হুম। চলছে, স্বাধীনতা আন্দোলন চলছে। সেটা আমাদের ব্যাপার না, এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। আমরা রাইট। এখানে কোন রকমের কমেন্ট করব ভারতেও হচ্ছে, ভারতেও না। তো কয়েকটা রাজ্যে অলরেডি আগুন জ্বলছে ভারত একইভাবে। যেমন ছত্তিশগড়ে, আমি এক এক্সাম্পল দেব, ছত্তিশগড়ে কিন্তু এই 1.5 উইক আগে ওখানে কিন্তু ভারতীয় আর্মির ক্যাম্পে অ্যাটাক করেছে আহ, এরা, মানে বামপন্থীরা, হুম। গেরিলারা ওখানে কিন্তু আক্রমণ করেছে, এবং কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে। কাজে হুম। ভারতেরও ইন্টারনাল গোলমাল আছে, এবং আমরা জানি সেভেন সিস্টার যথেষ্ট ফ্রাজাইল সেভেন অবস্থাতে আছে। সিস্টার্স এর প্রায় আজকে 80 বছর ধরে সেভেন হুম। সিস্টার্স এর কোনো কোনো অংশে স্বাধীনতা যুদ্ধ চলছে। এমনকি আমার খেয়াল আছে যে ভারতেরই আহ, এক কবিতা পড়েছিলাম, যে লাল ডেঙ্গা উড়িয়েছে। হ্যাঁ, আহ, এটা কিন্তু আমি আমি কিন্তু ভারতীয় এক কবির কবিতায় পড়েছিলাম এক সময়। কাজে আমার যেন মনে হচ্ছে যে ওখানেও গোলমাল চলছে। কিন্তু সেখানে মানে আমরা যারা, ওই হিসেবে ভারতে বরং বেশি গোলমাল চলছে, কারণ ওটা পাকিস্তানে হয়তো একটা, বালুচিস্তানে সবচেয়ে বেশি অবস্থা খারাপ, এখানে তো আরো ভয়ঙ্কর অবস্থা ভারতে। যদি আমরা এসে আবার খালিস্তানের কথা যদি বলেন, খালিস্তান তো আরো শক্তিশালী হচ্ছে। কানাডার বিজয় আরেকটা খারাপ খবর দিল মোদিকে। হ্যাঁ, কানাডা, ভারত তো ভয়ঙ্কর ভাবে চেষ্টা করেছিল যেন কোনোভাবে লিবারেল ক্ষমতায় যেতে না পারে, কারণ লিবারেল তো খালিস্তানের পন্থী হয়ে, বা পন্থী না, খালিস্তানের পক্ষ হয়ে অনেক হুমকি থামকি দিয়েছে মোদিকে। মোদি চেষ্টা করেছে কোনোভাবে যেন এই ট্রুডোর সরকার আর ক্ষমতায় যেতে না। গতকালকে তো নির্বাচন হয়ে গেল, ট্রুডোর সরকার আবার ক্ষমতায় এসছে। হ্যাঁ সাইফুর, এটা একটা খুব শুভ খবর দিলেন, খুবই আনন্দে। আমি তো হুম। আজকে আমি কালকে থেকে নির্বাচনটাকে ফলো করছিলাম। ইনফ্যাক্ট আই ফেল সো গ্রেট, মানে আমি আনন্দে অবগাহন করছিলাম যখন দেখলাম যে ট্রাম্পের লিবারেল জন্য পার্টি, মোদির জন্য খুব খারাপ একটা খবর যুক্ত হলো আর নতুন করে। হুম। লিবারেল পার্টি তো বিরাট বিজয় করেছে, মানে মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে প্রায় যেখানে একশো প্রেডিকশন, একশো 153-এর উপরে সিট পেয়েছে। হ্যাঁ মানে যেখানে প্রেডিকশন ছিল উল্টো, কিন্তু সে উল্টো। বিজয় করলো, দেখা গেল যে কানাডা সব ইউনাইটেড। এটা একটা ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আগামী কয়েকদিন, মানে আগামী সপ্তাহ এবং কয়েকদিন ধরে আমাদের খুব নজর রাখতে হবে। এবং যাতে আমাদেরও কিন্তু প্রস্তুতি থাকা দরকার বাংলাদেশে, যে যে কোনো ইভেন্চুয়ালিটিতে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রক্ষা করতে পারি। এবং আমার ধারণা যে ইউনুস গভর্নমেন্ট যে এই ব্যাপারে তারা যথেষ্ট সচেতন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। যদিও আমি ওনাকে মাঝে মাঝে আপনাদের অনুষ্ঠানে সমালোচনা করি, কিন্তু দোজ আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কিন্তু ওভারঅল ওনার যে আন্তর্জাতিক স্টেচার এবং ওনার যে বুদ্ধি রয়েছে, তাতে আমার যেন মনে হয় যে বাংলাদেশ আহ, এমনি একটা পরিস্থিতি যেখানে আমাদের
ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রতি যদি চ্যালেঞ্জ বাই চান্স এসে পড়ে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করব। এটা আমি একদম অ্যাবসলিউটলি বিশ্বাস করি।